হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি এই বিকাল থেকে ব্লগটা শুরু করলাম। সারাদিন একটুও সময় পাইনি ভিডিও করার জন্য। তার এটা হলো এইটার জন্য আর কি ভিডিও করার সময় পাইনি। আজ হলো যে মানে লক্ষ্মী পুজো যাকে বলে, বাইরেতে পুজো করতে হয় লক্ষ্মী পুজো। তো সেই জন্য এখানে আর কি পুজো হয়েছে, দেখতেই পাচ্ছ এখানে পুজো হয়ে গেছে। তুলসীতলার কাছেই আমি করেছি। আর সারাদিন একটুও সময় পাইনি যে আমি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করব, তো একটুও সময় পাইনি। আর দেখো তোমাদের জন্য একটা সারপ্রাইজ। এই দেখো, দেখেছো দুটো গোলাপ, এই যে এইখানে একটা আর এখানে একটা, দুটো গোলাপ কিন্তু। আর এখানে কিন্তু এই যে গাছগুলো কিন্তু দারুণ দেখতে লাগছে, দেখেছো? বাট খুব সুন্দর দেখতে লাগছে। আর আমি এখানের এগুলো কিন্তু ভালোই লাগছে। এখন আমি বিকালে পুজো হয়ে গেছে আর বাড়ির সব কাজ সারলাম। কাজ সেরে পিঠে করব, সেই জন্যই আমি এখন পিঠে করতে বসলাম। তো পিঠে কি করছি, দুধ পুলি করছি আর তোমাদেরকে সেটা দেখাচ্ছি। দুধ পুলি বলতে এখানে দেখো নারকেলের পুর রয়েছে, আর এখানে পিঠে মাখা রয়েছে, আর এখানে এই যে আস্তে আস্তে করছি। বাট এগুলোই আমি এখন করছি বসে বসে। আর এই যে এইখানেতেই লক্ষ্মী ঠাকুরটা রয়েছে, বাট আগলাতে হয়, সেই জন্যই আর কি আমি বসে বসে পিঠে তৈরি করছি। আর এই যে বসে রয়েছি আর তোমাদের সাথে একটু গল্প করছি, ব্যাস। আর আজকে এত কাজ কি বলবো, প্রচুর কাজ ছিল। সব জায়গায় ধোয়া মোছা, তারপরে তোমার বাসন কোসন ধোয়া, মিস্কেট আছে মিস্কেটটাকে মোছা, ল্যাতা দেওয়া, ঝাঁট দেওয়া, সব কিছু করতে হয়েছে। ওই জন্য আমি একটুখানিও সময় পাই। আর আমি কিন্তু লক্ষ্মী বউ সেজে লক্ষ্মী পুজো করেছি। দেখো আমি স্নান করার পর আর কিন্তু টিপ সিঁদুর আলতা পরে আমি লক্ষ্মী পুজো করিয়েছি। কেমন লাগছে বলো? এখানে কিন্তু আমি তোমাদের সাথে গল্প করতে করতে পিঠেগুলো তৈরি করে নিচ্ছিলাম। আর সেই দিন যে একা হলে যা হয় আর কি, সারাটা দিন একটুও বসবার সময় পাইনি। বসবার বলতে তোমাদের জন্য ভিডিও করার তো সময় পাইনি, তাই বিকাল থেকেই আমি শুরু করলাম। আমাদের প্রায় বিকালের দিক করেই পুজো করে দিয়ে গিয়েছিল। প্রায় তখন বাজে 2টো 2:30টে, 3টে হয়তো খুব জোর হবে। তখন পুজো করে ব্রাহ্মণ পুজো করে দিয়ে গিয়েছিল, আর আমি তারপরেই পিঠে করতে বসেছিলাম। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো এখন বেলা রয়েছে, বেলা থাকতে থাকতে আমি পিঠেটা তৈরি করে নিচ্ছি। তো এখন দুধটা আমি গরম করে নিচ্ছি, আর এখানে সেই পিঠেগুলো পাকিয়ে রেখেছিলাম এগুলো রয়েছে। আর এটা একটুখানি রয়েছে, ভাবছি এতেই দিয়ে দেবো। এখন একটু হালকা গরম করে নিচ্ছি দুধটা, নিয়ে এই পিঠেগুলো দেবো। দুধটা অনেকক্ষণ ধরেই ফুটছে, তো এইবার আমি পিঠেগুলো দিয়ে দেবো। পিঠেগুলো তো এই দুধেতেই সিদ্ধ হবে, সেই জন্য পিঠেগুলো এতেই দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এটাও ভাবছি দিয়ে দেবো। ব্যাস, এটা এখন হোক। এখানে এটা এখন ফুটতে থাকুক, সিদ্ধ হতে থাকুক। আর আমি ওইদিকে বরঞ্চ সন্ধে দিয়ে দিই, সন্ধে হয়ে গেছে তো, তাই সন্ধে দিয়ে দিই ভালোভাবে। এই যে সিদ্ধ হচ্ছে, হোক, আমি এইদিকে সন্ধেটা দিয়ে দিই। হালকা একটু নুন আর চিনি দিয়ে নেড়ে দিই, দিয়ে ফুটে উঠলেই হয়ে যাবে আমার দুধের শিউলি। দেখো এখানে কিন্তু আমি সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, একটু ধুনো দিয়েছি।
আর সেই দিন হয়তো সকলের বাড়িতেই এই বারলক্ষ্মী পুজো হয়েছিল। আর তোমরা কিভাবে এই বারলক্ষ্মীর দিনটা গোটা দিনটা কাটিয়েছো আমাকে বলো। আর এটা হয়তো সকলেই জানো যে আমি বড়দের কাছ থেকেও জেনে এসেছি, শুনে এসেছি ছোটোবেলা থেকেই যে পেঁচা ডাকলে কিংবা শেয়াল ডাকলে তারপরেই এই মা লক্ষ্মী ঘরে ওঠে। আর কাদের ওইখানে কেমন নিয়ম আমাকে অবশ্যই কমেন্ট করে বললো, আমার জানার খুব আগ্রহ রয়েছে। আর আমি যথাসাধ্য পেরেছি আমি মা লক্ষ্মীকে সাজিয়ে গুছিয়ে পুজো করিয়েছি। দেখো এইখানে পিঠে প্রায় হয়েই এসেছে, একটু নলের গুড় ছিল সেটা দিলাম, সেই জন্য এই রকম কালারটা এসেছে। তো এখানে লক্ষ্মী ছিল, তো লক্ষ্মী তুলে নিয়েছি, তুলে নেবার পরে এই আলপনাগুলো মুছে দিতে হয়। তো আমি এখন এইখানটা ন্যাতা দিয়ে দেব। আমার কিন্তু পিঠে তৈরি হয়ে গেছে, এইবার আমি কিন্তু নামিয়ে নেব। আমার সব কাজ হয়ে গেছে আর পিঠেও হয়ে গেছে, এবার চলো খাওয়া যাক। এখন গপু দেখো দুধ পুলি খাচ্ছে রাতে। খেয়ে ও এইবার ঘুমাবে। আমার এখন সব কাজ হয়ে গেছে, তাও চলো এখন আমি একটু খাবো। আর এখন দুধের শিউলিটা খাবো আর তোমাদের সাথে রিয়াকশন শেয়ার করবো, চলো। সত্যি খুব সুন্দর হয়েছে। আমি মানে নিয়ে বসেছি, চুমু লেভেলের হয়েছে, মানে দারুণ হয়েছে, মানে কথাটা বলবার নয়। আমি এখন খাই, আজকে আমি টাটা, ভালো থেকো সবাই।